নমস্কার বন্ধুরা, মিনুর রান্নাঘরে আপনাদের স্বাগত। চলে এলাম নতুন একটা রেসিপি নিয়ে। আজকের আমি রান্না করব একদম গরমের জন্যে পেট ঠান্ডা থাকবে এবং খেতেও খুব সুস্বাদু চাল কুমড়ো। কচি একটা চাল কুমড়ো কেটে নিয়েছি আর একদম কম তেল মশলা দিয়ে সুস্বাদু একটা চাল কুমড়োর রেসিপি করে আপনাদের দেখাবো। তাহলে চলুন, চাল কুমড়োটাকে আমি কেটে রেডি করে ফেরত আসছি। চাল কুমড়োটা কেটে নিয়েছি, এই যে মাঝারি সাইজের করে নিয়েছি, বেশি বড় না। আর নিয়েছি সঙ্গে দুটো আলুটা সিদ্ধ করে নিয়েছি। আর এছাড়া কিছুটা চিংড়ি মাছ আমি ভালো করে ছাড়িয়ে ধুয়ে নিয়েছি। আজকে চাল কুমড়োটা এই চিংড়ি মাছ আলু দিয়ে রান্না করব। তাহলে চলুন শুরু করি। চিংড়ি মাছের মধ্যে প্রথমে আমি একটু নুন দিয়ে নিচ্ছি পরিমাণ মতো, আর দিয়ে দিচ্ছি হলুদ। এই নুন হলুদ দিয়ে চিংড়ি মাছটাকে ভালো করে মেখে তারপরে 2-3 মিনিট রেখে রান্নাটা শুরু করব। চাল কুমড়ো রান্নার জন্য একটা কড়াই বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে, আমি তেল দিয়ে দিচ্ছি। এই গরম তেলের মধ্যে আমি চিংড়ি মাছটা ভেজে নিচ্ছি। গ্যাসটা একটু মিডিয়ামে করে দিচ্ছি। চিংড়ি মাছটা ভাজা হয়ে গেছে, আমি তুলে ফেলছি। এই চিংড়ি মাছ ভাজার তেলের মধ্যে আমি দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, আর দিয়ে দিচ্ছি একটু সাদা জিরে। সাদা জিরেটা কিছুটা হয়ে গেছে, এবার দিয়ে দিচ্ছি কিছুটা রাঁধুনি ফোড়ন। এই যে রাঁধুনি। এবার এর মধ্যে আমি এই সিদ্ধ করা আলুটাকে দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ, আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন। এবারে দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা। আলুটা খানিকটা ভাজা হয়ে গেছে, এবার আমি এর মধ্যে এই কেটে রাখা চাল কুমড়ো দিয়ে দিচ্ছি। আর নুন হলুদ দেবো না, কেন আলুতে একটু বেশি করে দিয়েছিলাম। আলু আর চাল কুমড়োটাকে প্রায় 1 মিনিটের মতো খুব ভালো করে কষিয়ে নিলাম। এবারে এর মধ্যে আমি দিয়ে দেবো একটু সামান্য পরিমাণ ধনের গুঁড়ো। আমার সবজিগুলো প্রায় কষানো হয়ে গেছে।
এবারে আমি এর মধ্যে খুব সামান্য একটু জল দিয়ে দেবো। তরকারিটা ফুটছে, এবার আমি একটা ঢাকা দিয়ে দিচ্ছি। ঢাকা দিয়ে গ্যাসটাকে একদম কম করে এই 3 মিনিটের মতো রান্না করব, তারপরে ফেরত আসছি। প্রায় 3 মিনিট পরে ফেরত আসলাম। এবার চাল কুমড়োর ঢাকাটা খুলে দেখাচ্ছি। একদম গ্যাস কমিয়ে বসিয়ে দিয়েছিলাম, দেখুন জলটাও শুকিয়ে গেছে আর চাল কুমড়োটাও সুন্দর সিদ্ধ হয়ে গেছে, প্রায় হয়ে এসছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো এই ভেজে রাখা চিংড়ি মাছ, আর দিয়ে দেবো একটু সামান্য ভেজে রাখা জিরের গুঁড়ো, সঙ্গে একটু হলুদও আছে এর মধ্যে। ধনের গুঁড়ো আমি আগেই দিয়েছিলাম, আর দিলাম না। খুব কম তেল মশলা দিয়ে রান্না হচ্ছে চাল কুমড়ো তরকারি। গ্যাসটা একটু বাড়িয়ে দিচ্ছি। আর দিয়ে দিচ্ছি খুব সামান্য পরিমাণ একটু মিষ্টি, আপনারা যে যেমন খান সেই পরিমাণেই দেবেন। চাল কুমড়ো তরকারিতে একটু মিষ্টি না দিলে ভালো লাগে না। রান্না করলাম আলু দিয়ে, চাল কুমড়ো দিয়ে, চিংড়ি মাছ দিয়ে একটা তরকারি, একদম কম মশলা দিয়ে। তরকারিটা আমার হয়ে এসছে, এবার আমি গ্যাস বন্ধ করে ঢেকে দেবো। ঢাকাটা দিয়ে দিলাম, গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। 2-3 মিনিট পরে ফেরত এসে আবার দেখাচ্ছি। চাল কুমড়ো তরকারি রান্না হয়ে যাবার পরে 2-3 মিনিট আমি ঢাকা দিয়ে রেখেছিলাম, আবার ফেরত এসে আপনাদের দেখাচ্ছি। অতিরিক্ত গরমে একদম কম তেল মশলা দিয়ে চাল কুমড়ো তরকারি রান্না করলাম, সামান্য চিংড়ি মাছ এবং আলু দিয়ে। রেসিপিটা আপনারা দেখলেন, আশা করি আপনাদের ভালো লেগেছে। এই তরকারি গরম ভাতে যেভাবেই খান না কেন, রুটি পরোটা সব কিছুর সঙ্গে খেতে খুব ভালো লাগবে এবং শরীরও সুস্থ থাকবে। যাই হোক, যদি ভালো লাগে আমার বানানো এই রেসিপি, তাহলে আমার চ্যানেলটাকে লাইক করবেন এবং সাবস্ক্রাইব করবেন, যাতে আমি আগামী দিন আবার নতুন কোনো ভিডিও নিয়ে আসতে পারি। নমস্কার, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।